মদিনা হলো উত্তর দিক, দক্ষিণ দিকে চলে গেলেন, জাবালের সূর আশ্রয় নিলেন, একটা জঙ্গল গুহার মধ্যে ঢুকে পড়লেন। যে জঙ্গল গুহার মধ্যে ভয়ঙ্কর, সেখানে পাহাড়ি কীট পতঙ্গে ভরা। আমার নবী এখনো দুর্গম, এই তো মাসখানেক হয় নাই গিয়েছিলাম। যখন এটা এই সমস্ত জায়গাগুলো একটু দেখি, চোখে চোখে দেখে আসে, সরাসরি দেখে আসার চেষ্টা করি, সেখান থেকে একটু কিছু নেওয়ার চেষ্টা করি। নবী জুনটা চলে গেলেন। ওই জায়গায় দাঁড়ায় আমি বারবার চিন্তা করলাম, আহারে এই 3টা দিন 3টা রাত আলো নাই, বাতাস নাই, বালিশ নাই, কাঁথা নাই, চাদর নাই। বিশ্ব নবীর মতো মানুষ কেমন করে লুকোচুরি করে এই জায়গার ভিতরে থাকলেন? খাবার নাই, কিচ্ছু নাই। ওই জায়গা থেকে আবার বের হয়ে গেলেন মাত্র 2জন মানুষ, তার সাথে ছিলেন 2জন। একজন সাথে ছিল দুহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। পরের দিন সকালবেলা কেউ জানে না, সাহাবীদের কানে কানে সংবাদ চলে গেছে, রাসূল ঘরের ভিতরে নাই, রাসূল মক্কা থেকে বের হয়ে চলে গেছেন, হিজরত করেছেন। একজন পাগল সাহাবী, সাহসী সাহাবী, তার নাম হলো ওমর। তার নাম কি বলেন? ওমর। ওমর করলেন কি, ঘর থেকে বের হয়ে রাসূলকে যখন দেখতে পেলেন না, পাগল হয়ে গেছে, সোজা চলে গেছেন খবর নিতে আবু জেহেলের কাছে। দেখছেন, কোনো ভয় নাই, চলে গেছেন কার কাছে? আবু জেহেলের কাছে। গিয়ে বললেন, আবু জাহেল, আমার রাসূল কোথায়? আবু জাহেল ভয়ে কোনো জবাব দিচ্ছে না, কারণ ওমর যদি খেপে যায়, বড় ভয়ঙ্কর ওমর, একটা অঘটন ঘটিয়ে যেতে পারে। তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার নবীর যদি একটা পশমের ক্ষতি হয়, ওমরের তরবারি তাকে রেহাই দেবে না। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন। একজন সাহাবী, ওই মক্কার বড় একজন ব্যবসায়ী ছিলেন। এই যে আজকে ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাহফিল, বড় ব্যবসায়ী ছিলেন। সেই ব্যবসা তার এত বড় ছিল, মিলিয়নার সাহাবী ছিলেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন। যখন সকালে উঠে শুনতে পারলেন রাসূল নাই, ব্যবসায় গেলেন না। বউটাও কালেমা পড়ে নাই, বউটাও ছাড়লেন। সন্তানরাও কালেমা পড়ে নাই। আমরা এই জাগতিক দুনিয়ায় দেখেন, ব্যবসা বাণিজ্য, অর্থ, পরিবার পরিজন, সন্তানাদি, বউ বাচ্চা নিয়ে আমরা ব্যাকুল থাকি, এগুলো আমাদের আকর্ষণীয় জিনিস। এই সাহাবী করলেন কি, যখন শুনতে পেলেন পরের দিন সকালবেলা রাসূল নাই, ব্যবসার জায়গায় গেলেনই না, বউকেও কিছু বললেন না, সন্তানদের কিছু বললেন না, শূন্য হাতে, খালি হাতে তিনি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় পাড়ি জমালেন। আমার নবীজি মদিনায় যাওয়ার পর ওই মক্কার ধনী মানুষ আব্দুর রহমান ইবনে আউফকে দেখে আমার নবীজির চোখে পানি চলে এলো। ফকিরের মতো বসে আছে সামনে, তার পাশে কেউ নাই। রাসূল নিজের চোখে দেখেছেন কি জৌলুস ছিল আব্দুর রহমানের, বড় বড় ব্যবসা ছিল, সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় ফকিরের মতো বসে আছে, মসজিদের সামনে বসে আছে। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার চিত্র আমাকে কাঁদিয়ে ফেললো, তোমার কি কষ্ট হচ্ছে না? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি দ্বীন গ্রহণ করেছি, আমি ইসলামকে গ্রহণ করেছি, আমি আল্লাহর আনুগত্য করি, নবীর আনুগত্য করি। যে রাসূল মক্কায় নাই, সেই মক্কায় আব্দুর রহমানের থাকার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চলে আসছি, আপনারা জানেন, আমি চলে আসছি আল্লাহর মহব্বতে। আমার নবীজি তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলছেন, আব্দুর রহমান, তুমি কি জানো, তোমার বিশাল বড় একটা বাড়ি ছিল, মক্কা আবু জেহেল দখল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন করে বলছেন কেন? আবু জেহেল দখল করেছে আমার দুনিয়ার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ। নবী থেকে বারবার পরীক্ষা করছিলেন, জড়িয়ে ধরলেন। এরপরে বলছেন, আব্দুর রহমান, তোমার জন্য কিছু ব্যবস্থা করা দরকার, যৌবন আছে, বিয়েতে শাদী করা দরকার, টাকা নাই, পয়সা নেই, দেখি কি করা যায়। মদিনার তার আনসার সাহাবী, একজন আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার, এইদিকে আসো। এই যেমন আব্দুর রহমান, তুমি যেমন প্রচুর সম্পদের মালিক, আমার আব্দুর রহমান প্রচুর সম্পদের মালিক ছিল, দেখো তো কিছু করা যায় নাকি। শুধু এতটুকু বলেছেন। ঘোড়ার পিঠে তাকে উঠায় নিয়ে আনসার সাহাবী নিয়ে চললেন খেজুর বাগানের দিকে।
দুইটা বড় খেজুর বাগান দেখায় দিলেন, হাজার হাজার গাছ মিলে একটা বাগান। দুইটা বাগান দেখানোর পর আনসার সাহাবী বলছেন, ভাই আব্দুর রহমান, নবী আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দুইটা খেজুর বাগান দেখালাম, যে বাগানটাই তোমার পছন্দ হবে সেই বাগানটাই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দেব। শুনলেন তিনি, মুস্কি হাসি মারলেন, বলছেন, ভাই আনসার আর কি বলতে চাও বলো। আমি জানি এই মদিনায় কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না, কিন্তু তোমার তো যৌবন আছে, আমার আল্লাহ পাক একাধিক স্ত্রী দিয়েছেন, দুটো বউ দিয়েছেন, একটা বউকে তালাক দেব আর সেই বউটাকে তুমি তোমার বউ বানায় নিবা। কি মোহাব্বত তাদের মাঝে কাজ করেছে। আব্দুর রহমান ইবনে আওফ মুখের মধ্যে জড়িয়ে ধরে আনসার সাহাবীকে বলছেন, ভাই খেজুর বাগানও লাগবে না, বউ তালাকও লাগবে না, আমার একটু বাজার দেখায় দাও, একটু ব্যবসা শেখায় দাও, একটু পুঁজি হালকা দিলেই হয়ে যাবে, ব্যবসা শুরু করবো আমি। ব্যবসা শেখায় দেওয়া হলো। সেই ব্যবসা করে করে সামান্য কিছু অর্থ, সামান্য কয়েক রুটি সোনা তার কামাই হলো। বিয়েটাকে প্রয়োজন মনে করলেন, বিয়ে করতে গেলেন, মেয়ে পছন্দ হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেছে। 3-4 দিন পর নতুন পোশাক, নতুন তার ঘ্রাণ, নতুন তার গায়ে সুগন্ধি লাগানো। নবীর দরবারে আসলেন, রাসূলকে সালাম করলেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে তো গতিমতি ভালো মনে হচ্ছে না কেন? কি ব্যাপার, তোমার গায়ে কোন সুগন্ধি মনে হচ্ছে, চেহারা মনে নূর চমকাচ্ছে, বিয়ে করছো নাকি? হুজুর বিয়ে করছি, আমার দাওয়াত দিল, মনে ছিল কি ছিল না পড়ে? অনেক সময় বিয়ের সময় কাছের বন্ধুরা বাদ পড়ে না, মনে থাকে। তুমি যে বিয়ে করলে আমাকে বললে না কেন হুজুর? সত্যি কথা, বিয়ে করতে গেছি, হয়তো বিয়ে হবে না, কিন্তু বিয়েটা কেমন যেন হয়ে গেল হুজুর, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। রাসূল বলছেন, না না, জরুরি কাজ বিয়ে করে নিয়েছো, ভালো কথা, কিন্তু টাকা পাইলা কোথায়? মহরণের টাকা তুমি কেমন করে পরিশোধ করলা? হুজুর, ওই যে আপনার আনসার সাহাবী ব্যবসা দেখিয়ে দিয়েছিল, ব্যবসা করে কয়েক কোটি সোনা কামাই করেছিলাম, আল্লাহ বারাকা দিয়েছেন, তাকে টোটালি মহরণা পরিশোধ করে রানী বানায় আমার ঘরে তুলে নিয়ে আসছি। আমার নবীজি হাতটা উঁচু করে দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায়ী তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। এত বরকত হলো, মৃত্যুর সময় 13 সন্তান ঘরে রেখে দুনিয়া থেকে বিদায় নিলেন এবং তার সন্তানরা এত পরিমাণ সম্পদের মালিক হয়েছেন যে কুড়াল দিয়ে কেটে কেটে সোনা ভাগ করতে হয়েছিল। তাবুক অভিযানের দিন আব্দুর রহমান নিজে 3 বস্তা সোনা দান করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। তা আনুগত্য করলে কি আবার লস আছে নাকি? আনুগত্য করলে লাভও আছে। জোরে বলি আল্লাহু আকবার। ইসলাম মানে কি অভাব অনটন? ইসলাম যেখানে কায়েম হবে, সবচাইতে সচ্ছলতার মুখ সেই জাতি দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, আনুগত্য করব আমরা কার? আসতে বলবেন না, কার? আরো চিৎকার মেরে বলেন, কার? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, 1 নম্বর আমরা শেষ করলাম, 15টা গুণ আমরা অর্জন করব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। নাম্বার 2 হলো নফসের সকল কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখতে হবে, নফসকে পরিশুদ্ধ করতে হবে। যা কিছু করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব ইবাদত করলাম, নফসের বিশুদ্ধতা নাই, সব জিরো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। নফসের ট্রিটমেন্ট করতে হবে, নফসের চিকিৎসা করতে হবে, কোরআন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। একজন জমি কিনলো আপনার জমির ধারে, জমি কিনলো একজন, ঘুম হয় না আপনার, সারা রাত শুধু টেনশন, আহারে কি কামটা হলো রে, কপাল থাপড়ায় বলে কি কামটা হলো রে, কি আছে না বলেন? এই যে আপনার মধ্যে হিংসাটা কাজ করছে, এই জাতীয় সমস্যা হলে পরে এটার ট্রিটমেন্ট করতে হবে। যখন আপনার মধ্যে হিংসা আসবে, যখন আপনার মধ্যে অহংকার আসবে, যখন হিংসা, অহংকার, লোভ, পরনিন্দা, পরচর্চা যখন
দেহের মধ্যে ঢুকে যাবে, নফসের মধ্যে ঢুকে যাবে, তখন ভাবতে হবে আমার ক্যান্সার হয়ে গেছে, নফসের ট্রিটমেন্ট করা দরকার। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে নফসকে পরিশুদ্ধ করার জন্য দোয়া করতে হবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে অহংকার মুক্ত রাখো, আল্লাহ তুমি আমার মধ্যে লোভ মুক্ত হৃদয় দিয়ে দাও। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। নফস এমন একটা জিনিসের নাম, বারবার ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান বারবার হিট করে। একজন নবীকে বড় ফিতনার মধ্যে আল্লাহ পাক তাকে ফেলে দিয়েছিলেন, কিন্তু সেই ফিতনায়, সেই পরীক্ষায় আল্লাহর নবী ফেল করেন নাই, তিনি পাশ করেছিলেন। নারী ফিতনায় পড়েছিলেন। কোন নবী বলেন? বলেন কোন নবী? কোন নবী? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু সেই ফিতনায় তিনি ফেল করেছেন না পাশ করেছেন? ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন। মন চায় একটু নারীর দিকে চেয়ে থাকি, মন চায় না? দেখেন চুপ করে আছে, মনে সব ফেরেশতা হয়ে বসে আছে। মন চায় না? মন তো চাবে, মনের কাজই হলো চাওয়া। এটা চায়, ওটা চায়, চাবেই মন। কিন্তু মন চাইলেই কি এটা বাস্তবায়ন করা যাবে? যাবে না। বাস্তবায়ন করতে গেলে তখন ভাবতে হবে যে আল্লাহ পাক আমাকে কি বলে দিয়েছেন। এটার নাম হলো ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। মন তো অনেক কিছুই চায়, মন চায় নারীর দিকে চেয়ে থাকি, কিন্তু চাই না কেন? কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা হবে জান্নাতের মাওয়া। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লামারাতাম বিসসু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের সেই রাজ পরিবারের রাজার স্ত্রী যখন তাকে অ্যাটাক করে, পরিকল্পনা করে যখন ঘরের মধ্যে তুলিয়ে ফেলেছিল, সব দরজা লক করেছিল, কেউ দেখবে না, কিন্তু সেই সময় বলা হলো, জুলাইখা বলে ফেললো, ইউসুফ কেউ দেখবে না, আমি আর তুমি আছি, কেউ দেখবে না। ইউসুফ সে সময় জবাব দিয়েছেন, দুজন শুধু এখানে নয়, এখানে আরেকজন আছেন, তিনি আমার কে? তিনি আমার কে? আল্লাহ। দরজা সব লক করে দিয়েছে। পিনপতন নীরবতা। সৌন্দর্যের পিরামিড ছিল জুলাইখা। গোটা পৃথিবীর সৌন্দর্যের তালিকায় জুলাইখা সেই সময় টপ লিস্টের একজন নারী ছিল। সেই জুলাইখার মতো একজন নারী তার সামনে দাঁড়ায় আছে, চুলের খোপা ছেড়ে দিয়ে বসে আছে, কিন্তু জুলাইখার দিকে একটা বারের জন্য তাকালেন না। মন চাচ্ছিল, ইন্নান নাফসা লামারাতুম বিসসু, মন তো চাই খারাপ দিকে ঝুঁকে পড়তে। একটা বার তাকালেন না, কারণ তাকে হেফাজত করেছেন একমাত্র তিনি আমার কে। এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? এমন বন্ধু বানাতে হবে যে বন্ধু জেনার দিকে আমাকে নেবে না। এমন বন্ধু আমার তৈরি করতে হবে যে আমাকে মদের বোতল তুলে দেবে না। এমন দল আমাকে করতে হবে যে দলের নেতার কাছে নারীর সাপ্লাই হবে না। এমন দল আমার করতে হবে যে দল আমাকে আল্লাহমুখী করে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন মনে হয়? আলোচনা চালাই, কারো কোনো কষ্ট নেই তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, এরকম ভাই তো মনে হয় গান দিতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এগুলো সব নফসের রোগ। কিসের রোগ বলেন? অন্যের সম্পদ যে বেড়ে খায়, ওর কি নফস ঠিক আছে? ঠিক আছে? 5ই আগস্ট পরবর্তী যে সমস্ত ব্যক্তিরা এই পট পরিবর্তনের পর সে যে দলেরই হোক না কেন, সে যে চিন্তা চেতনারই হোক না কেন, অন্যের পুকুর, অন্যের সম্পত্তি যে জবরদখল করবে, সে মানুষ না, ফেরাউনের প্রেতাত্মারা তারা। যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলতেই হবে। কি বলেন? আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন, তিনি হিজরত করে মদিনায় গেছেন। মক্কা বিজয় হয় নাই। রাসূল কি কোনো কিছু দখল করেছিলেন? বরঞ্চ মক্কায় ঠুকে আমার নবীজি আড়াল হয়ে গেলেন, একে একে ঘুরতেছেন। এক বুড়িমাকে দেখলেন, ইতিহাস তো সবার জানা আছে। বুড়িমা এত বড় টোপলা নিছে, বুড়ির যে ওজন, টোপলার ওজন তার চেয়ে ডবল। এত বড় টোপলা নিয়ে ভয়ে ভয়ে যাচ্ছে, কেউ তার পাশে নাই। রাসূল বললেন, বুড়িমা কই যান?
জানো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আজকে মক্কা রক্তাক্ত করে ফেলবে, কেন? আমরা তাকে বের করে দিয়েছিলাম, এই জন্য আমরা গ্রামের দিকে চলে যাচ্ছি। মক্কায় থাকা সম্ভব না, নগরে আর থাকা সম্ভব না। মক্কা গ্রাম না মক্কা নগর? বল মক্কা কি নগর? পৃথিবীর প্রথম নগর এটা, পৃথিবীর প্রথম ঘর এটা। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকা। আল্লাহু আকবার। আমার নবীজি নগরের মানুষ ছিলেন। রাসূল বলছেন, বুড়িমা কষ্ট হচ্ছে, তাহলে আমাকে দেন। তার হাতে তিনি নিয়ে বলছেন, বুড়িমা কোথায় যাবেন? কবক জায়গায়, চলে নিয়ে যাচ্ছেন। চলতে চলতে গন্তব্যে পৌঁছার পর মা চলে আসছেন, হ্যাঁ এই যে নেন আপনার টোপলাগুলো, চলে যাই। টেনে ধরে বলছে, তুমি কে? রাসূল বলছেন, আমি তো সেই ব্যক্তি যাকে দেখে ভয়ে এত দূর পালাইছে। আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু। দখল করছেন? বল দখল করেছেন, রক্তাক্ত করেছেন। রাসূল এগুলো শিক্ষা দিয়েছেন। মান আসা ইলাইনা আন নুহিব্বু, যে আমাকে কষ্ট দিবে আমি তাকে ভালোবাসবো। ইসলাম ভালোবাসার মধ্য দিয়ে এসেছে। তবে রাসূল চিহ্নিত যারা অপরাধী তাদেরকে মাফ করেনি, 17 জনের তালিকা করেছিলেন। এরকম চিহ্নিত অপরাধী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাদের চোখের ইশারায় ফেরেশতার চরিত্রে মানুষগুলোকে ক্রস ফায়ার দিয়ে শহীদ করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। যদি দেশের উন্নয়ন দেখতে চাই আমরা, বিচার ব্যবস্থাকে সুনিশ্চিত করতে হবে। যে দেশের আদালত স্বাধীন, যে দেশের বিচারালয় স্বাধীন, যে দেশের সঠিক বিচার প্রতিষ্ঠা পায়, সেটাই হবে সবচেয়ে আদর্শ একটা কল্যাণমূলক রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র। আমরা এমন রাষ্ট্র আমরা গড়তে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নফসকে কন্ট্রোল করব, জোরে বলি ইনশাআল্লাহ। বোনকে সম্পত্তি দেয় না। আমাদের এই মঞ্চে বহু প্রশ্ন আসে মাদের ভিতর থেকে, বুঝুন ভাই না হজ করছে 3 বার ট্রিপল হাজার, জমি বুঝে দেয় না। বাপ মরে গেছে 1 যুগ আগে, হজ করছে কয়বার? বলেন কয়বার? হ্যাট্রিক, হ্যাট্রিক বুঝলেন? 3 বার হজ করছে পরপর। কিন্তু বাবার সম্পত্তি, বাপ মরে গেছে, বোনরা পাবে সেই সম্পত্তির উপরে ধান আবাদ করে ধান গোলায় তোলে, আর ওই টাকা দিয়ে হজে যায়। আছে কিনা? চলে গেছে, দেয় না। কথা বলা বন্ধ করে দেয়, বোনের সঙ্গে অন্যরকম আচরণ করে, খারাপ ব্যবহার করে, কথা বলে টোটালি বন্ধ করে দেয়। বাপ চলে গেছে, মা চলে গেছে, বোনটা যে কত প্রিয় জিনিস, বোনের প্রতি আমাদের সে আদরটা নাই, মহব্বতটা নাই, আছে কেমন যেন হয়ে গেছে আমরা। শুধু এই সম্পত্তির লোভে বোনের সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যায়। ইমানদারের চরিত্র এমনটা হতে পারে না, এটা নফসের দোষ। বরং উচিত যেদিন বাপ মারা গেছে, বোনরা চলে আসছে, সেই দিনই বোনদেরকে বসে নিয়ে জানাজা কাফন দাফন হয়ে যাবে। মিম্মা তারাকাল ওয়ালিদাইন, পিতামাতা যখনই সম্পদ ছেড়ে চলে যাবে, তারপরে থেকেই আল্লাহ তাআলা আগে মেয়েদের অংশ বুঝিয়ে দিয়েছেন, লিযযাকারি মিসলা হাযযিল উনসাইন। এখানে আলেম ওলামা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে মেয়েদের অংশগুলো বুঝিয়ে দিয়েছেন। এবার করতে হবে কি, ভাইদের দায়িত্ব হলো বোনদেরকে ডাক দিয়ে বলতে হবে, এই যে তোমার অংশ, এই যে তোমার অংশ নিয়ে চলে যাও। তোমাদের অংশ আমাদের ভিতরে রাখা হারাম। কিন্তু ভাই তার বোনকে সম্পত্তি দেবে না, কত তালবাহানা করে, মাঝে মাঝে আবার পাম্পট্রিও দেয়, বোনদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, পিঠা খাওয়ায়, যশোরের জামতলার মিষ্টি, বগুড়ার দই, নাটোরের কাছে গোল্লা, যশোরের খই, সবগুলো নিয়ে এসে জন্মের মতো খাওয়া দিয়া সৌদি আরব থেকে হ্যাট্রিক করে হজ করে আনছে। দই করে স্বর্ণের চেনটা নিয়ে এসে ওই বোনের গলায় ঝুলায় দিয়া বলে, কোটি টাকার সম্পদ নেবার জন্য বলে, বোন একটা কথা বলে কি, বিয়ে তো হয়ে গেছে, সংসার হয়ে গেছে, আমি তোমার ভাই, তুমি আমার বোন, একটা কথা বলি। কি কথা বলবা ভাই? বলো। অংশ নিলে ধ্বংস হয়। কত বড় বাটপার দেখে, অংশ নিলে কি হয়? এগুলো নফসের রোগ। এই রোগগুলো আমার আপনার হৃদয় থেকে ঝেড়ে ফেলতে হবে।
যার যা প্রাপ্য তাকে বুঝায় দিতে হবে। ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। আমার বন্ধুগণ, নফসকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক কিছু গুণ অর্জন করতে বলেছেন। ইমানদারের গুণ হবে ওয়াদা ভঙ্গ না ওয়াদা রক্ষা, আমানত ভঙ্গ না আমানত রক্ষা। নামাজটা অনিয়মিত না নিয়মিত? বলেন, অনিয়মিত নিয়মিত। এরপরে যাকাতটা দিতে হবে ইচ্ছা মতন, আল্লাহর মতো। কারণ কার মতো? কার মতো? আল্লাহর মতো করে দিতে হবে। তাহলে আমার নফসের শুদ্ধতা চলে আসবে। নাম্বার 2 চলে গেল। নাম্বার 3 হলো যত এক রাত পেয়েছে, বেশি লম্বা করে বলার সুযোগ না, এখনো 13টা পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন, আমার প্রিয় যদি অর্জন, আমার প্রিয়ত্ব যদি অর্জন করতে চাও, আমার প্রিয় যদি হতে চাও, আরেকটা তোমার গুণ অর্জন করতে হবে, কল্যাণময় কর্ম করতে হবে, সবর অবলম্বন করতে হবে, ধৈর্যশীল হতে হবে। ধৈর্য হলো এমন একটা যোগ্যতার নাম, ধৈর্য এমন একটা গুণের নাম, যার মধ্যে ধৈর্য আছে সে নেতৃত্ব দিতে পারবে, যার মধ্যে ধৈর্য আছে সে ব্যবসা বাণিজ্য করতে পারবে, যার মধ্যে ধৈর্য আছে সে পরিবার গঠন করতে পারবে। বলুন তো, একটা প্রশ্ন করব, বিয়ে আগে না ধৈর্য আগে? ভালো করে বলেন, বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য। আমাকে এক মহিলা ফোন দিয়ে বলে, বুঝলো, আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? স্বামী কি তালাক দেয়? সকালেও তালাক, বিকেলেও তালাক, আমি কি আসি না নাই? বলেন তো, কোন ধৈর্যশীল মানুষ কি এমন আচরণ করতে পারে? আসতে বলে, করতে পারে? এই তালাক শব্দটা যাদের মুখে ঘন ঘন আসে, আল্লাহ তাআলা তালাক নামে সূরা নাযিল করেছেন। বিয়ে নামে কোনো সূরা নেই, তালাক নামে সূরা আছে না? সূরাতুত তালাক সূরা আল্লাহ পাক দিয়েছেন। আপনি জানলেন না, বুঝলেন না, তালাকের পদ্ধতি জানলেন না, কিন্তু তালাক দিতে হয়। কত সিস্টেম আছে, বৈঠক বসতে হবে,